এই মাদ্রাসাটাকে কবুল না করবে, এই মসজিদকে কবুল না করবে, এই মসজিদের মুসল্লিদেরকে কবুল না করবে, এই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, কমিটি, মুসল্লি সবার জীবনে গুনাহগুলো মাফ না করবে, এই মাহফিলের শ্রোতাদের জীবনে গুনাহগুলো ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতারা তাদের পক্ষ হয়ে তোমার কাছে হাত তুলে দোয়া করতেই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এবার দরুদ ও সালাম পাঠাই সে মহান আল্লাহ তাআলার বন্ধুর উপরে, যিনি ছিলেন মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্ব সভার সভাপতি, নবী মুকাররম, যিনি 63 বছর জিন্দেগিতে দুনিয়ার জমিনে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে দুনিয়ার জিন্দেগি যাপন করেছেন। আজও মদিনাতুল মুনাওয়ারায় যে নবী শুয়ে শুয়ে আমাদের জন্যই কাঁদছেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল যখন নফসি নফসি করতে থাকবেন, সেদিনও আমার আপনার নবী জাহান্নামের গেটে সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতে থাকবেন। ততক্ষণ এই গুনাহগার উম্মতের কপাল থেকে জাহান্নামের টিকিট ক্যান্সেল করে আমার আল্লাহ জান্নাত দিবেন না যতক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। প্রাণ খুলে সে নবীর উপরে দরুদ ও সালাম পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাই, কুমিল্লা তিতাসবাসী, জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ পাক আমাদের যে অবস্থার মধ্যে রাখুন না কেন, ওই অবস্থার মধ্যে আল্লাহ আমাদের জন্য কল্যাণ রাখেন। সুবহানাল্লাহ বলেন। আপনি সুখে থাকেন, দুঃখে থাকেন, সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, সব সময় আপনি চিন্তা করবেন যে এই অবস্থার মধ্যে আল্লাহ আমার জন্য কল্যাণ রেখে দিয়েছে। অতএব আপনি অসুস্থ হলেও ধৈর্য হারাবেন না। আমরা তো অনেকেই ধৈর্য হয়ে হারিয়ে যাই। আমরা অসুস্থ হলে আল্লাহকে গালি পর্যন্ত দেই, তো আল্লাহ চোখ নাই, খালে আমারই দেখে আর কাউরে দেখে না। আছে না নাই? বিপদ আসলে কয় ওকে বিপদ হয় না, শুধু আমারই বিপদ হয়। এরকম ভাবে ধৈর্য হারিয়ে ফেলি। অথচ নবীজি বলেন, বুখারীর হাদিস, কোন ব্যক্তি যখন অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে ধৈর্য এবং সহিষ্ণুতার সাথে আল্লাহর উপরে সন্তুষ্ট থেকে একটা রাত অতিক্রম করতে পারে, আল্লাহ পাক তাকে সদ্যজাত ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য সুখে থাকি আর দুঃখে থাকি, সুস্থ থাকি আর অসুস্থ থাকি, সব সময় শুকরিয়ার আওয়াজ দেব একজনের উপরে। বলেন তো তিনি কে? আল্লাহ। আমাদেরকে সে আল্লাহ পাক আমাদেরকে শুকরগুজার বান্দা হিসেবে কবুল করে নিক। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ভাই, ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নাই, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আলোচনা খুব বেশিক্ষণ দীর্ঘায়িত করা যাবে না, আপনাদের কষ্ট হয়ে যাবে। আবার আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে, তো সেই দিক থেকে বিবেচনা করে আমি আপনাদেরকে ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আলোচনা শুরুতে দুহাত উঁচু করে একটা আল্লাহর নামে তাকবীর দেব আমরা, পারবো তো ইনশাআল্লাহ? আপনাদের কুমিল্লা তিতাসে তাকবীরের আওয়াজ দিলে কোনো সমস্যা হয় না তো? রাজাকারের মৌলবাদী বলে কেউ গালিগালাজ করে না তো? সমস্যা নাই তো? সমস্যা তো আগে একটু হইতো, এখন তার সমস্যা হওয়ার কথা না, নাকি বলেন? এই বাংলার জমিন পীর আউলিয়াদের জমিন, এই আল্লাহর জমিনে এত মুসলমান আজকে বসবাস করছে ভাই। অথচ আজকে থেকে কয়েকশো বছর আগে এত মুসলমান ছিল না। হাতে গোনা কয়েকটা পরিবার ছিল, হাতে গোনা 13টা পরিবার ছিল এই বাংলার জমিনে যারা ইসলাম পালন করেছিল। কিন্তু বেঈমান গৌর গোবিন্দ তাদেরকে ইসলাম পালন করতে দেয় নাই। না দিত আজান দিতে, না দিত নামাজ পড়তে, না দিত হজ করতে যেতে, না দিত কোরবানির সময় গরু জবাই করতে। কোন মুসলমান যদি কোরবানির সময় গরু জবাই করত, ও বেঈমান গৌর গোবিন্দ ওনার সন্তানকে ধরে নিয়ে এসে গৌর গোবিন্দ ওই গরুর মতোই জবাই করে দিত। সুবহানাল্লাহ বলতেছেন। বেঈমান গৌর গোবিন্দ সন্তানকে গরুর মতো করে জবাই করে দিত এবং নির্যাতন নিষ্ঠুর রুলার এই মুসলমানের উপর চালানো হতো। কিন্তু বিভিন্ন আল্লাহর ওলিরা এই দেশে এসে ইসলাম প্রচার করেছিল যখন, তখন এই দেশে মুসলমানদের উপর অত্যাচার এমন ভাবে চলতেছিল যে মুসলমানের পক্ষ হয়ে কথা বলার মতো কেউ ছিল না। তখন আল্লাহর ওলি, বিভিন্ন আল্লাহর ওলিরা এই জমিনে এসে ইসলাম প্রচার করেছিল। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি যখন প্রবেশ করেছিল, বেঈমান গৌর গোবিন্দ বলেছিল, টুপিওয়ালার দল, পাগড়িওয়ালার দল, এই বাংলার জমিন থেকে ভেগে যাও, কোন টুপিওয়ালার জায়গা বাংলার জমিনে হবে না। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, রে বেঈমান গৌর গোবিন্দ, মনে করেছো তোমার মতো আমার তো সৈন্য নাই, এত ভারী ভারী অস্ত্র নাই, তোমার মতো আমার তো জনপ্রিয়তা নাই, তোমার নিজের মাতৃদেশ আমার মাতৃদেশও নয়, মনে করেছো এত কিছুর বলে তুমি আমাকে হারিয়ে যাবে? না, ভুল করো না, একেবারে খালি হাতেও আসি নাই। ইয়ামান থেকে যখন এসেছি এমন একটা অস্ত্র নিয়ে এসেছি যে অস্ত্র তোমার 14 পুরুষ কখনো চোখেও দেখেনি। সুবহানাল্লাহ। বেঈমান গৌর গোবিন্দ তখন রাগ করে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন।
যুদ্ধের ঘোষণা পাওয়ার পরে আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়াকে সামনে বসালেন তাহাজ্জুদের আগে। দাঁড়াও, কোন আল্লাহর ওলি আসো যার জীবনে কখনো তাহাজ্জুদ কাজা হয় নাই, যার জীবনে কখনো তাকবীরুল্লাহ সূরা যায় নাই। সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালাহ দাঁড়িয়ে বলছেন, আলহামদুলিল্লাহ, আমি বালে ঘর পর থেকে নিয়ে আজও পর্যন্ত এই দুটি আমল কখনো ছাড়ি নাই। আল্লাহর ওলি শাহজালাল কপালে চুমা দিয়ে ডাক দিয়ে বলছেন, ধন্য আপনার জীবন, পবিত্র জিহ্বাখানা নাড়িয়ে নাড়িয়ে একটু আল্লাহু আকবার আওয়াজ আপনি তুলে দেন। উনি যখন আল্লাহু আকবার আওয়াজটা তুলতেছিল, জমিনটা থর থর করে কাঁপতেছিল। আল্লাহু আকবার আওয়াজ চলতেছিল, সিলেটের জমিনে ভূমিকম্প তৈরি হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার আওয়াজ চলতেছে, বেঈমান গৌর গোবিন্দের রাজপ্রাসাদটা ধূলিকম্পিত হচ্ছিল। ইতিহাস বলে আল্লাহু আকবার আওয়াজ যখন শেষ, বেঈমান গৌর গোবিন্দের রাজপ্রাসাদও আল্লাহ মাটির সাথে বিলীন করে দিয়েছিলেন। জোরে করে আল্লাহু আকবার। সেই মুসলমান আজও আছে না নাই? সেই শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহর উত্তরসূরি আজও বাংলার জমিনে আছে না নাই? সেই রকম একটা আওয়াজ দিয়ে আজও আকাশ বাতাস প্রকম্পিত করা যাবে তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন রে কুমিল্লা জেলার মুসলমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, আয়াত নম্বরটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না আনসালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل। আরো জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা দেব, তখন আমার শাহাদাত আঙ্গুলের ইশারা পাবেন যখন 2 হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন, তখন এই কর্মসূচি চলতে থাকবে ততক্ষণ, আখিরি মুনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা 2 হাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখা দেন তারা তারা জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন। আমি মালিক বলে দিলাম, এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাইতে পারো, আমি আল্লাহ পাকের বক্তব্য হলো, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের পথটাকে সহজ করে দেব। এই কোরআন অনুযায়ী যদি তোমার জিন্দেগি পরিচালিত হয়, এই কোরআন অনুযায়ী যদি তুমি জীবনটাকে রঙিন করে নিতে পারো, আমি মালিক বলে দিলাম, দুনিয়ার জমিনটাও হেদায়েতের পথে থাকবে। এই পথে থেকেই যখন তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, তোমার জীবনটা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তোমাকে অপেক্ষামান রেখে দিব না, বরং তোমার লাশটা কবরে রাখতে দেরি হবে। আমি আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগান করতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হাবিব কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি আল্লাহ পাক আপনার উম্মতকে ভালোবেসে, দয়া করে, মায়া করে
দুইটা নিয়ামত দান করে দিয়েছি, দুইটা রহমত দান করে দিয়েছি, দুইটা বরকত দান করে দিয়েছি। যে দুইটা নিয়ামত আমি আল্লাহ কোনো নবীকে দেই নাই, যে দুইটা নিয়ামত আমি আল্লাহ কোনো নবীর উম্মতকে দেই নাই, শুধু আমি আল্লাহ পাক ভালোবেসে বেশে আপনার উম্মতি মুহাম্মাদীকে আমি আল্লাহ এই দুইটা পাওয়ারফুল নিয়ামত দান করে দিয়েছি। আমি আল্লাহ পাকের বক্তব্য শুনে নেন, এই দুইটা নিয়ামত যদি আপনার উম্মতেরা আঁকড়ে ধরতে পারে, এই দুইটা নিয়ামত অনুযায়ী যদি তাদের জীবনটা গঠন করে নিতে পারে, ওরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওদের লাশটা কবরে রাখতে দেরি হবে। আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, কবরে রাখার সঙ্গে সঙ্গেই বিনা প্রশ্নে বিনা বাধায় ওরা কবরের মধ্যে জান্নাতি পরিবেশ পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার লাশটা যখন কবরে রাখা হবে, নবীজি বলছে ওই কবরে লাশটা রাখাতে দেরি হবে, কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। সবাই কবরে যাবে, সবার কোয়ালিটি একরকম হবে না। কোন মুমিন থাকবে এমন যাদের লাশটা কবরে রাখা হবে, ফেরেশতারা আসবে না তার কাছে প্রশ্ন করার জন্য। লা ইউসআল ফি কবরিহি, কোন সওয়াল হবে না তাদের কবরে। ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতুল কবর, কোন ফিতনা হবে না তার কবরে। ডাইরেক্ট কবরে তার লাশটা চলে গেছে, তো কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। নবীজি বলে আরেক প্রকার মুমিন থাকবে 2 নম্বরে, এদের কবরে ফেরেশতারা, এদের কবরে যখন লাশটা রাখা হবে তখন ফেরেশতারা তার কবরে যাবে এবং প্রশ্ন করবে, কিন্তু উত্তরটা তাদের কাছ থেকে নেওয়া হবে না, উত্তর তারা দিবে না, বরং তাদের এগেনিস্টে আল্লাহ পাক তাদের কোনো না কোনো আমলের মাধ্যমে আল্লাহ পাক সেই উত্তরের ব্যবস্থাটা করে দেবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি বলেন আরেক প্রকার ঈমানদার থাকবে, ওদের লাশটা যখন কবরে রাখা হবে তখন ফেরেশতারা যাবে প্রশ্ন করার জন্য কবরের মধ্যে, কিন্তু কি আজীব ব্যাপার, ফেরেশতারা যাবে কবরে প্রশ্ন করার জন্য, কিন্তু গিয়ে দেখবে প্রশ্ন করবে কাকে? আল্লাহ পুরো লাশটাকেই হাইড করে ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। লাশ আর খুঁজে পাচ্ছে না ফেরেশতারা। ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক কিছুক্ষণ আগে মারা গিয়ে এই কবরে এসেছে। ফেরেশতারা আসছে তার কবরে প্রশ্ন করার জন্য, রব সম্বন্ধে, দিন সম্বন্ধে আর নবী সম্বন্ধে জিজ্ঞাসা করার জন্য, কিন্তু কি আজীব ব্যাপার, লাশ নাই, পুরা কবর খালি পড়ে আছে। ফেরেশতারা খুঁজবেন, তন্ন তন্ন করে খুঁজবেন। আপনার এই আলোচনা শোনার পরে আপনারা বলতে পারেন হুজুর কি কোন, আমাদের নাগের চরে কোনো ব্যক্তি মারা গেলে আমরা কবরে রাখানোর পরে ওই কবরের মধ্যে আরেকজন মানুষ দাঁড়ানোর জায়গা থাকে না, এত ছোট কবর মাত্র 3.5 হাত, আর এই কবরে ফেরেশতারা এতক্ষণ খোঁজাখুঁজি করবেন কেন? কবরটা কি প্রশস্ত হবে? নবী বলে হ্যাঁ। কেমন প্রশস্ত হবে জানো? মুমিনের লাশ কবরে রাখতে দেরি হবে, মুমিনের দৃষ্টি সীমানা পেরিয়ে আল্লাহ তার কবরটাকে সবুজ বাগানের মতো প্রশস্ত করে দিবে। সুবহানাল্লাহ। এই কবরে ফেরেশতারা খুঁজবেন, কোথায় অমুকের সন্তান অমুক, কোথায় ফুলান ইবনে ফুলান, খুঁজবেন কিন্তু পাবেন না। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে তাকিয়ে দেখবেন কবরের একটি কর্নারে একটা সবুজ আকৃতির পাখি বসে রয়েছে। এই পাখিকে উদ্দেশ্য করে ফেরেশতারা ডাক দিয়া বলেন, পাখি ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক এই কবরে চলে এসেছে, তার আত্মীয় স্বজনরা কিছুক্ষণ আগে তাকে রেখে চলে গিয়েছে। আমরা খবর পেয়ে আসলাম তাকে প্রশ্ন করার জন্য, কিন্তু খুঁজে পাই না, কোথায় গেছে তুমি বলতে পারো? পাখিটি ডাক দেয়া বলেন, ফেরেশতা জোরে কথা বলো না, বান্দা আছে, বান্দা আমার ডানার নিচে ঘুমাচ্ছে, তোমরা খবরদার জোরে কথা বলো না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কথা বলো না। বান্দা বলে ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে আল্লাহর ইবাদত করে সবে মাত্রই কবর এসেছে, আর আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে তাকে ঘুম পাড়ানোর জন্য, পাহারা দেওয়ার জন্য, সিকিউরিটি গার্ড যাবে। খবরদার জোরে কথা বলো না, বান্দার যেন ঘুমের কোনো ডিস্টার্ব না হয়। ফেরেশতারা বলেন, কি আল্লাহ আমাদেরকে ডিউটি দিয়েছে তার কাছে উত্তর নেওয়ার জন্য, তাকে 3টা প্রশ্ন করবো কমপক্ষে, এই উত্তরগুলো যদি সঠিকভাবে দিতে পারে তুমি তাকে ঘুম পাড়িয়ে রাখো ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত, কিন্তু উত্তর না দিতে পারলে তো কবরটা জাহান্নামের গর্ত হবে। ফেরেশতারা কথা শুনে পাখিটি ডাক দিয়ে বলেন, ফেরেশতা শোনো, দুনিয়ার এই বান্দাকে সাধারণ কোনো ব্যক্তি মনে করো না, এই বান্দা উত্তর দিতে পারবে কি পারবে না আমি পাখির কোয়ালিটি দেখে বোঝো না, আমি তো দুনিয়ার কোনো সাধারণ পাখি নয়, আমি বান্দার স্পেশাল একটা আমল, এই আমল করার কারণে আল্লাহ তাকে পাঠিয়ে দিয়েছে কবরের মধ্যে পাখি হিসাবে সুরথে, আমি তাকে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছি। শোনো, শুধু কবরে নয়, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেকটা ধাপ পার করাইয়া আমার আল্লাহ তাকে কমপক্ষে 10টি পৃথিবীর সমান একটি করে জান্নাতে প্রবেশ করাবে না যতক্ষণ আমি পাখি এই বান্দাকে একা একা ছেড়ে আসবো না ততক্ষণ। সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার, পাখিটি ফেরেশতারা সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক অমকের কবরে এসেছিলাম প্রশ্ন করার জন্য, কিন্তু পাখি তাকে বের করে দেয় না, ডানার তলে তাকে ঘুম পাড়িয়ে রেখেছে। আল্লাহ আমরা বের করতে গেলে তাকে খুঁজেও পাই না, কি করতে পারি আল্লাহ আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলে, ফেরেশতা দুনিয়ার সব কবরে তোমরা যাবে, সবার কবরে তোমরা প্রশ্ন করবে, কিন্তু আমি আল্লাহ গুনে গুনে তোমাদেরকে 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করে দিলাম। এই 7 প্রকার ইমানদারের কবরে তোমরা যাবে না, ওদের কবরে তোমরা প্রশ্ন করবে না। আমি আল্লাহ পাকের সাথে তাদের একটা চুক্তি হয়েছে, দুনিয়ার জমিনে তাদের সাথে একটা কমিটমেন্ট হয়েছে। এরা দুনিয়ার জমিনে এই 7টা কোয়ালিটির কোন একটা কোয়ালিটি অর্জন করে দুনিয়ার থেকে চলে আসতে যদি পারে, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি তাদের কবরে কোনো প্রশ্ন হবে না। লা ইউসআল ফি কবরিহি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। তাদের কবরে কোনো ফিতনা নাই, তাদের কবরে কোনো প্রশ্ন নাই। অতএব তাদের সাথে কমিটমেন্ট ছিল তারা মারা গেলেই জান্নাত পেয়ে যাবে। অতএব তাদের কবরে তোমরা প্রশ্নের উত্তরগুলো খোঁজার জন্য তাদের ডিস্টার্ব করো না। উত্তর যদি নিতে হয় আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ বান্দার পক্ষ নিয়া তোমাদের উত্তরগুলো দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আমি আল্লাহ পাক তাদের হয়ে উত্তরগুলো দিয়ে দেব, তাদের ডিস্টার্ব করো না। ফেরেশতারা বলে, আল্লাহ তাহলে 7 প্রকার ইমানদারের কোয়ালিটি আমাদের বর্ণনা করে দেন, যাতে এই কোয়ালিটির ব্যক্তিদের কবরে গিয়ে আমাদের আর ডিস্টার্ব করতে না হয়। আল্লাহ বলবে, শোনো তাহলে এই 7 প্রকার ইমানদার কারা। এই 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে একটু সময় যদি বেশি লাগে কষ্ট হবে আপনাদের। দেখেন আমরা এই 7 প্রকারের কোন একটা প্রকার অর্জন করতে পেরেছি কিনা, যদি পারি তাহলে তো জীবন ধন্য, যদি না পারি তাহলে চেষ্টা করার দরকার আছে না নাই? 1 নম্বরে নবীজি বলে, এই পাখিটা যে ব্যক্তি অর্জন করতে পারছে সে ব্যক্তি হবে জান্নাতি। পাখিটা কি? নবীজি বলছেন এই পাখিটা হলো সূরাতুল মুলক। সূরাতুল মুলক 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা থেকে মাত্র 30টা আয়াত বিশিষ্ট একটি সূরা, ছোট্ট ছোট্ট আয়াত দিয়ে 30টা আয়াত বিশিষ্ট একটি সূরা। আপনারা যদি সাধারণ মানুষ, যে স্কুল কলেজেও কোনোদিন পড়েন নাই, মুরব্বী মানুষ, ও যদি ইচ্ছা করে যে সূরা মুলক আমি মুখস্থ করবো, প্রতিদিন একটা করে আয়াত, যত ব্রেন দুর্বল হোক না কেন একটা আয়াত সে মুখস্থ করে রাখতে পারবে। প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে 1 মাসের মধ্যে পুরা এই 30টা আয়াত মুখস্থ হয়ে যাবে, মানে সূরাতুল মুলক তার মুখস্থ হয়ে যাবে। এই সূরা মুলক যে ব্যক্তি প্রতিদিন এশারের নামাজের পরে একবার করে তেলাওয়াত করতে পারে, নবীজি বলে ওই সূরা মুলকটাকে পাখির আকৃতি দিয়ে কবরে তাকে পাঠিয়ে দেওয়া হয় সিকিউরিটি গার্ড হিসেবে দায়িত্ব পালন করার জন্য। এবং কবরে হাসরে মাঠে 50,000 বছরের সমান হবে একদিন। ওই দিনে কঠিন মুসিবতের সময় যেদিন মাথার উপরে সূর্য নেমে আসবে, জমিন পুরে তামা তামা হয়ে যাবে, মানুষ পাগল হয়ে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে জাহান্নাম দেন, আমার কোনো আপত্তি নাই, শুধু হিসাব নিকাশটা একটু দ্রুত করেন। ওই সময়, ওই কঠিন মুসিবতের সময় এই সূরা মুলক আল্লাহর সাথে তর্ক করে, আল্লাহর সাথে ঝগড়া করে, আল্লাহর কাছে বারবার আপিল করে ওই সূরা মুলক তেলাওয়াতকারীকে আগে আগে জান্নাতে ঢুকিয়ে দেবে। সুবহানাল্লাহ। সূরা মুলক ব্রেন যত দুর্বল হোক 1 মাসের মধ্যে মুখস্থ হবে। একটা লোক দেখতে চাই খাস দিলে, হুজুর আমি নিয়ত করলাম আগামী 1 মাসের মধ্যে সূরা মুলক আমি মুখস্থ করে ছাড়বো ইনশাআল্লাহ। একটা ব্যক্তি হাত তোলেন তো দেখি। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহ পাক আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। ভাই আপনি মুখস্থ করেন, আপনি দেখে দেখেও তেলাওয়াত করতে পারেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। কিন্তু মুখস্থ করলে হবে কি, আপনার হয়তো বা কাছে কোরআন নাই, আপনি মসজিদ থেকে বাড়িতে আসতেছেন, রাস্তার মধ্যে প্রতিমধ্যে আপনি তেলাওয়াতটা হয়ে যাবে, আপনার আমল হয়ে গেল। আর এই তেলাওয়াত করে মারা গেলে কবরটাই জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর গেল। 2 নম্বরে নবীজি বলেন আরেকটা আমল, এটা আরো সহজ। এটা মাত্র একটা আয়াত তেলাওয়াত করতে হয় 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, অর্থাৎ আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যে ব্যক্তি একবার তেলাওয়াত করে, প্রতি ফরজ নামাজের 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পরে নবীজি বলছে ও তো জান্নাতে ঢুকেই গেছে, শুধু ঢুকতে পারে না, ও মরে না বিধায় ও মরলেই জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনি জান্নাতে ঢুকে গেছেন, শুধু প্রবেশ করতে পারতেছেন না এই জন্য যে আপনি মরতেছেন না, আপনি মরলেই জান্নাতে ঢুকে যাবেন। আয়াতুল কুরসি যে ব্যক্তি একবার করে তেলাওয়াত করতে পারে, আয়াতুল কুরসি অনেকেরই মুখস্থ থাকার কথা আমার জানা মতে, আছে না অনেকের? দেখি হাত তোলেন তো, কার কার মুখস্থ আছে? আলহামদুলিল্লাহ, অনেকেরই মুখস্থ আছে। ভাই যাদের মুখস্থ নাই তাদেরকে বলি, শোনেন, আয়াতুল কুরসি শুধু আপনাকে জান্নাতে ঢুকাবে তা নয়, এই আয়াতুল কুরসি দুনিয়াতে যে ফজিলত গুলো আছে, যে ফজিলত, আপনি অবাক হয়ে যাবেন।
আপনাকে দুষ্ট জিন, মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, খান্নাস শয়তান, নাফ শয়তান, ইবলিশ শয়তান, এই শয়তানের হাত থেকে হেফাজত করার জন্য এই সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি ঢাল হিসাবে ব্যবহার হয়। ঢাল হিসাবে ব্যবহার হয়। হুজুর বললো না, বিপদ আপদ থেকে মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার কিচ্ছু লাগবে না, শুধু সূরাতুল বাকারা 255 নম্বর আয়াতুল কুরসিটা আপনি পাঠ করবেন, আল্লাহ সব বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন। আপনার সন্তান কান্নাকাটি করে রাত্রিবেলায়, ছোট নবজাতক সন্তান রাত্রিবেলা কান্নাকাটি করে, আপনি হুজুরের কাছে দৌড়ান একটু পানি পড়া নেওয়ার জন্য, হুজুর কে বলে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠবে ভাব, এই সময় গিয়ে আপনি তাকে ডিস্টার্ব করতেছেন। আপনার হুজুরের কাছে যাওয়ার দরকার নাই। ইসলাম ধর্ম এমন ধর্ম, এটা একজন আলেম মুফতি যা জানবে একটা কৃষকের সন্তান ঠিক তেমনটাই জানবে। অন্যান্য ধর্মের অনুসারীরা যেমন ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণই হবে সে জানবে, বাকি নিচু বংশের মানুষেরা জানতে পারবে না। ইসলাম ধর্ম তা নয়। ইসলাম ধর্ম সব ওপেন করে দিয়েছে। একটা ইমাম সাহেব পানি পরে কি সূরা পাঠ করে সেগুলো তোমার জানার অধিকার আছে। একটা ইমাম সাহেব একটা জিন ভূত তারাই কোন সূরা পাঠ করে সেটাও তোমার জানার অধিকার আছে। সব ওপেন, গোপন বলতে কিচ্ছু নাই। এগুলো অ্যাপ্লাই করে করে আপনার জীবনটাও সুখময় শান্তিময় করবেন এবং পরকালে জীবনটাও আপনি মুক্তি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার সন্তান কান্নাকাটি করে, আপনি আয়াতুল কুরসি করে ফুঁক দেন, সূরা ফাতিহা করে ফুঁক দেন। আয়াতে শিফা 6টা আয়াত আছে, 6টা আয়াতে শিফা আছে কোরআনুল কারীমের মধ্যে। ওয়াশফি সুদুর কওমিল মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ইখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন-নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদান ওয়া শিফা। এই 6টা আয়াত আপনি মুখস্থ করে নেন, এগুলো তেলাওয়াত করেন, দেখবেন যত কঠিন রোগ ব্যাধি হোক না কেন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ভালো করে দিয়েছে। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন থেকে শেফা গ্রহণ করে না ও ব্যক্তি প্রকৃতপক্ষে শেফা হয় না। ও ব্যক্তি প্রকৃতপক্ষে শেফা গ্রহণ করে না, তার শেফা হয় না। আর যে কোরআন থেকে শেফা গ্রহণ করে এরপরে ডাক্তারের কাছে যায়, ও ব্যক্তি পরিপূর্ণ শেফা পায়। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বরে আয়াতুল কুরসি মুখস্থ করবেন, এগুলো অ্যাপ্লাই করবেন, দুনিয়াতেও শান্তি পরকালেও মুক্তি। এটা গেল 2 নম্বর। এইবার 5টা বলছি একধারে একসাথে। এই 5টা শুধুমাত্র আপনি নিজে নয়, আপনি দেখতে পারবেন যে আপনার মা, আপনার বাবা, ভাই বোন, আত্মীয় যারা মারা গেছে, দেখেন তো এই 5টা কোয়ালিটির কোন একটা কোয়ালিটি তাদের সাথে মেলে কিনা, এই 5টা লক্ষণের কোন একটা লক্ষণ তাদের সাথে মেলে কিনা। যদি মিলে যায় মনে করবেন খুশ নসিব, আমার ওই মা বাবা, আমার ওই ভাই, আমার ওই প্রতিবেশী ও মারা গেছে, তো সরাসরি জান্নাতে হেঁটে হেঁটে চলে গেছে। এক নম্বর। 3 নম্বর। 3 নম্বরে নবীজি বলেন যে ওই ব্যক্তি, যে ব্যক্তি মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অর্থ শোনার আগে একবার কোন সুবহানাল্লাহ, আরেকটা জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, যে ব্যক্তি মরণের আগে শেষ কথাটা বলে ফেলে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথা বলে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ, সে তো সরাসরি জান্নাতের মধ্যে দাখিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। অনেকে দেখবেন কালেমা পাঠ করতে করতে মারা যায়, নবীজি বলে খুশ নসিব, ও কালেমা পড়তে পড়তে মারা গেছে মানে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য নবীজি অন্য একটা হাদিসের মধ্যে বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তোমরা কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যাবে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, মৃত শয্যায় শায়িত ব্যক্তিকে যখন তোমরা দেখতে যাবে, ওর কাছে গিয়ে তোমরা দুনিয়াবি খোঁজ গল্প করবে না, বলবে না কয় লোকটা কয় বিঘা জমি কিনে গেল, কয়টা গাড়ি, কয়টা বাড়ি, কয়টা সন্তানকে সরকারি চাকরি দিয়ে গেল, এমন খোঁজ গল্প করবে না। তোমরা তার কাছে গিয়ে শুধু কালেমার তালকিন দিতে থাকবে। লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা নিজেরা কালেমা পাঠ করতে থাকবে। ওনাকে জোর করবে না যে আপনি কালেমা পড়েন, কালেমা পড়েন, বারবার তাগিদ দিও না, কেননা ওনার মননে সাকরাত শুরু হয়ে গেছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। তুমি যদি তাকে বারবার তাগিদ প্রদান করো, কালেমা পাঠ করেন, কালেমা পাঠ করেন, বিরক্ত হয়ে কালেমাকে অস্বীকার করে বসতে পারে। আর একবার যদি কোনো ব্যক্তি কালেমাকে অস্বীকার করে, ওর জীবনে যত ইবাদত বন্দেগী সব বিফলে চলে যাবে। এজন্য তুমি তাকে তাগিদ না দিয়ে, জোর না করে, তুমি নিজে কালেমা পাঠ করতে থাকো। তোমার কালেমা পাঠ করা দেখে দেখে তোমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে, তোমার জবানের সাথে জবান মিলিয়ে ও যদি একবার কালেমা পাঠ করতে পারে, আমি নবীজি বলে দিলাম খুশ নসিব, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে ওর কবরটাও জান্নাত বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এই জন্য কোনো মুমূর্ষু ব্যক্তির খবর পেলে ওর কাছে গিয়ে একবার হলেও কালেমা পাঠ করে আসবো। হতে পারে
আমার কালেমা পড়া দেখে দেখে ও আমার জবানের সাথে জবান মিলিয়ে কালেমা পড়ে ফেলেছে, আল্লাহ আমার উসিলায় তাকে জান্নাতের মধ্যে ঢুকায় দেবে। এই আমলটাও করার দরকার আছে তো ইনশাআল্লাহ। 3 নম্বর গেল। 4 নম্বরে খুশনসিব। নবীজি বলেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। মুমিন যখন মারা যাবে দেখবে তার কপালে হাত দিয়ে কপালটা ঘেমে গেছে, কপালে হাত দিয়ে দেখবে মৃদু মৃদু ঘাম জমা আছে। নবীজি বলছে, এরকম লক্ষণ যদি দেখতে পাও কোনো সন্দেহ নয়, ভেবে নাও লোকটা আল্লাহর সন্তুষ্টির সাথে বিদায় নিয়ে চলে গেছে, সে মুমিন হয়ে বিদায় নিয়েছে, আল্লাহ তাকেও জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। মুমিন যখন মারা যায় তার কপালটা ঘেমে যায়। আল্লাহ পাক আমাদেরকে এমন মরণ দান করুক, জোরে করে আমিন। আমিন। 4 নম্বর। 5 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাউতু আলা আমালিন সালেহ। আল মাউতু আলা আমালিন সালেহ। যে ব্যক্তি ভালো কাজ করতে করতে মারা যায়, ভালো কাজ করার অত অবস্থায় মারা যায়, নামাজ পড়তে পড়তে সেজদায় মারা গেছে, এরকম হয় না? আপনারা শুনছেন, অনেকে ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখেছেন, অনেক খবরে আপনারা শুনেছেন, নামাজ পড়তে গিয়ে সেজদা দিয়েছে আর ওঠে না, মারা গেছে। কোরআন তেলাওয়াত করতে করতে কোরআনের উপরেই পড়ে রয়েছে, মসজিদে যাচ্ছে, যাইতে যাইতে প্রতিমধ্যে মৃত্যু হয়ে গেছে। কোরআন হজ করতে গিয়েছে, হজ করতে গিয়ে লোকটার মৃত্যু হয়ে গেছে। রমজান মাসে রোজা রাখা অবস্থায় লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কোরআনুল কারীমের তাফসীর মাহফিল এসে লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি বলছে, আল মাউতু আলা আমালিন সালেহ। এমন যদি হয় ভেবে নাও লোকটার খুশনসিব, ও ভালো কাজ করার মত অবস্থায় মৃত্যুবরণ করার কারণে আমার আল্লাহ তাকে সরাসরি জান্নাতের মধ্যে ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিসটা শুনে সবাই খুশি হলেন, কিন্তু এর পরবর্তীতে এর এগেইনস্টে একটা হাদিস নবীজি বর্ণনা করেছেন। নবীজি বলেন, ভালো কাজ করতে করতে মারা গেলে যেমন লোকটা জান্নাতি, ঠিক কবিরা গুনাহ করতে করতে মারা গেলে লোকটা ঠিক তেমনই জাহান্নামী। আপনি সারা জীবন অনেক আমল করেছেন, কিন্তু শেষ মৃত্যুটা হয়েছে আপনার কবিরা গুনাহ করা অবস্থায়। আপনি মদ পান করতে করতে মারা গিয়েছেন, জেনা ব্যভিচার আড্ডাখানায় গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, গান শুনতে গিয়ে, যাত্রা পালার প্যান্ডেলের গান শুনতে গিয়ে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ নবী বলে, বদনসিব, ও মৃত্যুবরণ করেছে কবিরা গুনাহ করা অবস্থায়, তার মানে তার জীবনের সব আমল বরবাদ, ওর ঠিকানা হবে জাহান্নাম। জোরে করে নাউজুবিল্লাহ। যুবক ভাই, জাহান্নামে মৃত্যুর কিছু আলামত আছে, জাহান্নামে মৃত্যুর কিছু আলামত আছে। তার মধ্যে একটা আলামত হলো কবিরা গুনাহ করা অবস্থায় মারা গেলে জাহান্নামী হয়। আমরা কি কবিরা গুনাহ করব ভাই? না। গান শোনা হালাল না হারাম? হারাম। গান শোনা কি কবিরা গুনাহ না নরমাল গুনাহ? কবিরা গুনাহ। হ্যাঁ, আপনারা কুমিল্লার মানুষ তো, মাঝে মাঝে কিছু জায়গায় উল্টা পাল্টা হয় নাকি কন? গান শোনা অনেকেই দেখবেন আপনাদের কুমিল্লার যে লাকসামের ওইদিকে এক ভণ্ড ছিল, গান বাজনা কইতো নারী পুরুষ একসাথে নিয়ে। কিছুদিন আগে দেখলাম যে কোথায় যেন ধরে মাইরও দিয়েছে, কি যেন নাম ওর, না তাহেরি না, এই যে লাকসামে, তাহেরির বাড়ি তো ব্রাহ্মণবাড়িয়া না, এই যে এখানে উনি বলতো না যে রোজা রাখা কোরআনের মধ্যে কোথাও নাই, রোজা রাখলে পরে ওই যে পেটের গুড়া কৃমি মারা যায়, এগুলো আল্লাহর দরবারে অভিযোগ করবে। ওই যে বলছিল না মরণকালে ঢোল বাঁশি বাজায়, এখনো মনে পড়ছে? আচ্ছা, তো এই গান বাজনা অনেকেই হালাল করতে চায়, এই গান বাজনা অনেকেই বলতে চায় না এগুলো কোনো সমস্যা নাই, অথচ আল্লাহ পবিত্র কোরআন সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে চমৎকার ভাবে বর্ণনা করে দিয়েছেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস। ছোট্ট একটা শব্দ দ্বারা, লাহওয়াল হাদিস, ছোট্ট একটা বাক্য দ্বারা গান শোনা, গান লেখা, গান গাওয়া, গানের আয়োজন করা, গানের আয়োজনে সহযোগিতা করা, সেখানে যে সহযোগিতা করা, প্রত্যেকটা বিষয়কে আল্লাহ পাক চিরন্তন হারাম করে দিয়েছে। নবীজি বলে, এই কবিরা গুনাহ, এই হারাম গুনাহ করতে করতে কেউ মারা গেলে তার ঠিকানা হবে ডাইরেক্ট জাহান্নাম। নাউজুবিল্লাহ। আর আপনি যদি, অনেক যুবক ভাইরা আগে আলহামদুলিল্লাহ এখন খুবই খুশি সংবাদ হলো, এখন অনেক যুবকের আগে গান শুনতো, এখন তারা গানগুলোকে বাদ দিয়ে এখন তারা কোরআনুল কারীমের তেলাওয়াত, ইসলামিক গজলগুলো তারা শুনে শুনে এখন অভ্যস্ত হচ্ছে। ঠিক কিনা বলেন? অনেক যুবক রাত্রিবেলা গান না শুনলে ঘুম হইতো না, আরে এখন অনেক যুবক আমি নিজে দেখেছি, আমি নিজে শুনেছি, বলে হুজুর কোরআন তেলাওয়াত না শুনলে আর ঘুম ধরে না। আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওই কোরআন তেলাওয়াত শুনে আপনি ঘুমিয়ে গেলেন, আল মাউতু আলা আমালিন সালেহ, এই ঘুমের ঘরে যদি আপনার মৃত্যু হয়ে যায়, নবীজির বলা হাদিস অনুযায়ী আপনার মৃত্যু হবে জান্নাতি মৃত্যু। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত এমন তেলাওয়াত ভাই, এই কোরআন তেলাওয়াত আপনি করলে যেমন সওয়াব পাবেন, এই কোরআন তেলাওয়াত শুনলে আপনি একই রকম সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আপনি মোবাইলে শোনেন আর বাস্তবে শোনেন, আপনি কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব, কোরআন তেলাওয়াত শুনলেও আল্লাহ পাক একই রকম সওয়াব আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। আপনাদের আরেকটা খুশি সংবাদ দেই, এই 2024 সালে ওআইসি রিপোর্ট দিয়েছে, গোটা পৃথিবীকে বিশ্লেষণ করে গোটা পৃথিবীর রিপোর্ট দিয়েছে, 2024 সালে প্রতিদিনে গড়ে 8,500 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে।
প্রতি মাসে নয়, প্রতিদিনে 8,500 অমুসলিম প্রতিদিন মুসলমান হয়েছে। এই যে এত হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে, একজনও এমনি এমনি হয় নাই। কেউ মুসলমান হয়েছে কুরআনুল কারীম গবেষণা করে, কেউ মুসলমান হয়েছে আমার নবীজির সিরাত গবেষণা করে, কেউ মুসলমান হয়েছে আমার নবীজির সূরত দেখে, কেউ মুসলমান হয়েছে আমার নবীজির শুধুমাত্র তার জীবনী পড়ে, আবার কেউ মুসলমান হয়েছে শুধু কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে। জোরে কোন সুবহানাল্লাহ। কুরআন তেলাওয়াত শুনে মানুষ মুসলিম হয়, একটা অবাক করা ঘটনা। পৃথিবীতে অন্য কোন ধর্ম পাবেন না, অন্য কোন ধর্মের কিতাব পাবেন না, যেই ধর্মের কিতাব শুনে কোন ব্যক্তি ওই ধর্ম গ্রহণ করেছে এমন কোন ধর্ম নাই। কেবলমাত্র ব্যতিক্রম হলো মুসলমানদের কোরআন। পিছনে জায়গা আছে, এখনো জায়গা আছে, যারা দাঁড়ায় আছে মহিলা প্যান্ডেলে। ও আচ্ছা, তাই তো বলবেন। মা বোনরা, আপনাদের প্যান্ডেলের পিছনে জায়গা হচ্ছে না, একটু আগায় বসেন, আর পিছনে মা বোনদের একটু বসার সুযোগ করে দেন। এক বোন বসছেন, আরেক বোনকে সুযোগ করে দেন। জান্নাতের বাগানে একাই বসলে হবে, একটু আপনার অন্য বোনকে সুযোগ করে দেন। আলহামদুলিল্লাহ, আমরা খুব বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে আমরা মুনাজাত করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, লক্ষ্য করেন, শুধু কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে মানুষ মুসলমান হয়, এটা অন্য ধর্মের সাথে মিলবে না। কেবলমাত্র মুসলমানদের ধর্ম ব্যতিক্রম। আজকে বাংলাদেশে আন্তর্জাতিক কিরাত সম্মেলন হচ্ছে। ভাই, আপনারা যারা তেলাওয়াত শোনেন, তারা বিভিন্ন কারীর কণ্ঠের তেলাওয়াত শোনেন। তো আগে একটা কারি ছিল, অনেকে তার তেলাওয়াত শুনেছেন, ওনার নাম হলো কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন আপনারা? কারি আব্দুল বাসিত তেলাওয়াত যারা শুনছেন তারা তো জানেন যে ওনার কণ্ঠের কেমন জাদু। ওনাকে একবার সাংবাদিক প্রশ্ন করেছিল, রে কারি আব্দুল বাসিত, আচ্ছা তুমি যে কোরআন দিয়ে তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত শুনে মানুষেরা পাগল হয়ে যায়, শত শত কিলোমিটার দূর থেকে তোমার তেলাওয়াত শোনার জন্য যায়। তোমাকে একটা প্রশ্ন করতে চাই তোমার কোরআনের একটা আয়াত সম্পর্কে। তোমার কোরআনের মধ্যে আল্লাহ বলছে যে পৃথিবীতে প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক বিভিন্ন কিছু মুআজিজা দিয়েছে, তোমার নবীকে নাকি মুআজিজা হিসাবেই কোরআন দিয়েছে। কিন্তু কোরআন নাকি কোনদিন এই মুআজিজা শেষ হবে না, এটা নাকি আমরণ থেকে যাবে, আমৃত্যু পর্যন্ত থেকে যাবে, এটা নাকি কিয়ামত পর্যন্ত থেকে যাবে। এই কথা কি সত্য? কারি আব্দুল বাসিত বলছে, হ্যাঁ সত্য। বলছে, তুমি কি জেনে বলছো, তুমি কি শুনে শুনে বলছো, নাকি নিজের চোখে দেখে বলছো? কারি আব্দুল বাসিত বলছে, আমি চোখে দেখে বলছি। বলছে, কতবার দেখেছো, কিভাবে দেখেছো? বলছে, এই কুরআনুল কারীমের মুআজিজা আমি নিজের চর্ম চোখে হাজার হাজার বার দেখেছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ধর্ম আছে, পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছিল, সব নবী রাসূলকে আল্লাহ পাক মুআজিজা দিয়েছিল। সব নবী রাসূলকে আল্লাহ পাক কিছু অলৌকিক ক্ষমতা দিয়েছিল, যেগুলো তার উম্মতের সামনে দেখাইছে। উম্মতের সামনে দেখানোর পরে ওই উম্মতের ঈমানগুলো বৃদ্ধি হয়েছে। কাফের মুশরিকরা দেখার পরে তারাও কালেমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু নবীরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই মুআজিজাগুলো হাতে করে নিয়ে চলে গেছে, একটাও তার উম্মতকে দিয়ে যায় নাই। কিন্তু আমার নবী যত মুআজিজা নিয়ে আসছিল, এগুলো আর তিনি নিয়ে যায় নাই, সব আপনাদের জন্য রেখে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর মুআজিজা ছিল, কেউ কেউ বলে ৩৫০০ মুআজিজা, কেউ কেউ বলে না ১০,০০০ মুআজিজা। যত হাজার মুআজিজা হোক, সব মুফাসসির একমত যে আমার নবীর উপরে আল্লাহ যত মুআজিজা দিয়েছিল, সবচেয়ে পাওয়ারফুল মুআজিজার নাম হলো এই ৩০ পারা আল কোরআন। এই আল কোরআনের পাওয়ার, ক্ষমতা, কার্যকারিতা নবীর জামানে যেমন আজও ঠিক তেমন কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে, এক কিঞ্চিত পরিমাণও কমে যাবে না। সুবহানাল্লাহ। ভাই, মুসা নবীর নাম শুনছেন তো আপনারা?